بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মোহাম্মদের সাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد। ফজরের আযান হলে সবাই ছাড়ে বিছানা, কবর দেশে আছে যারা তাদের রাত্রি পোহায় না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বিশ্ব ভবনে যাহা কিছু আছে সবাই মানিল তাহাদের প্রভুকে। শুধু যে মানুষ রইলে বেহুশ মানল না তাদের আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही সকল পড়ি আলহামদুলিল্লাহ। মধুপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের সভাপতিত্ব যিনি করেছেন হাফিজ মাওলানা লুৎফুর রহমান সাহেব, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসার হাফিজ শাহজান আহমদ ইমাম খতিব, মধুপুর পুরাতন জামে মসজিদ হাফিজ নাজমুল ইসলাম ইমাম খতিব, মধুপুর বাইতুল আমান জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন হযরত মাওলানা হাফিজ কারি শাহ গিয়াসউদ্দিন পীর সাহেব সাতুকি। প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব ঢাকা। আমাকে আপনাদের প্রধান আকর্ষণ রেখেছেন, আপনাদের শুকরিয়া। এবং আরো যারা উলামায়ে কেরামগণ কথা বলেছেন, আল্লাহ তাআলা সকলের কথাকে ঈমানের সাথে মজবুতের সাথে কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আমিন। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আমাদেরকে অসুস্থ বানায় কে? আমাদেরকে বিপদ আপদে পরীক্ষা করে কে? সে আল্লাহর জন্য। পড়েন তো আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? মাহফিলের বাহিরে প্রশংসা করব কার? হাট বাজারে প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদের সাথে আল্লাহ প্রশংসা করা লাগবে? সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? সুদ যেখানে, ইবলিস শয়তান। আমাদের সমাজের মধ্যে সুদ খায় আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? ঘুষ খায় আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বলে হুজুর আমার ঈমানটা অনেক ভালো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে ডাইন হাতে বাম হাতে কামাই আর কি। এই কথা বলে কি বলে না? যারা এই সমস্ত কথাবার্তা বলে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক, কারণ ইসলাম হচ্ছে পিওর রিলিজিয়ন, ভেরি মোস্ট পিওর রিলিজিয়ন ইন দিস ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে মনোনীত আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন বিশ্বাস আল্লাহর কাছে মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একমাত্র একসেপ্ট ইসলাম ছাড়া। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে কি? ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন, অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা জীবন, শুধুমাত্র একটা ধর্মই নয়,
একটা জীবন ব্যবস্থা হিসেবে সারা দুনিয়াতে বিস্তার প্রচার করেছে কে? আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আজকে কথা বলবো, যেহেতু আজকে হচ্ছে 26শে রজব দিবাগত রাত তথা আপনার শবে মেরাজের রাত, ঠিক কিনা? শবে মেরাজের রাত, শবে মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশাল বড় এক নিয়ামতের রাত। এই শবে মেরাজকে ঘিরে আমরা নামাজ পেয়েছি, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী একদিন হাতিমে কাবায় শুয়ে আছেন, হঠাৎ করে হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বিশ্ব নবীকে দাঁড় করালেন, জমজমের পাশে নিয়ে গেলেন, বিশ্ব নবীর ওপেন হার্ট সার্জারি করলেন, অর্থাৎ বুকটাকে ফিরে ফেললেন। বিশ্ব নবীর ওপেন হার্ট সার্জারি 2 বার হয়েছিল তার জীবনে। কয়বার? চিল্লিয়ে বলতে হবে, কয়বার? ওপেন হার্ট সার্জারি, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলাতে বলা হয় বক্ষ বিদরণ, আরবিতে বলা হয় শাক্কে সাদার, উর্দুতে বলা হয় সিনা চাক। তো বক্ষ বিদরণ অথবা ওপেন হার্ট সার্জারি বিশ্বনবীর জীবনে কয়বার হয়েছিল? 2 বার। একবার হচ্ছে নবীজির বয়স যখন 5 বছর ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে যখন ছিলেন, যখন ছাগল চড়াতে গিয়েছিলেন মাঠে, তখন হযরত জিবরাইল আমিন এসে বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবার দ্বিতীয়বার হয়েছিল বিশ্বনবী যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার আগে হযরত জিবরাইল আমিন আসলেন, বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করলেন, ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করলেন, স্বর্ণের থালার মধ্যে নিয়ে আবে জমজমের সাথে বিশ্বনবীর তার হৃদয়টা ধুয়ে সুন্দর করে আবার ভিতরে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি ভ্রমণ করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশেপাশে তিনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিদর্শনাবলী তিনি তার বান্দাকে দেখিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবীকে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন। এটাকে বলা হয় কি? ইসরা। আর জমিন থেকে ঊর্ধ্বগমনে যে ভ্রমণটা করেছিলেন সেটাকে বলা হয় মেরাজ। সেটাকে কি বলা হয়? মেরাজ। বিশ্বনবী তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, এটা সশরীরে। এটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। তিনি রফরফ নামক একটা যানবাহনের মধ্য দিয়ে, অনেক বর্ণনা এসেছে রফরফ নামক যে যানবাহনটা সেটা দেখতে কিছুটা খচ্চরের মতো, গাদার মতো, সাদা ধবধবে সাদা। নবীজি তার উপর উঠলেন, দৃষ্টি সীমানা যদ্দূর যায় সঙ্গে সঙ্গে এত দূর পর্যন্ত তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আসমানে গেলেন, দেখা হলো হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে। সাইয়েদনা আলাইহিস সালামকে দেখে তিনি জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন কে? এটা কে? জিবরাইল আমিন বললেন এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, অভিবাদন জানালেন। এরপর হঠাৎ দেখলেন হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তিনি তাকিয়ে হাসলেন, আবার বাম দিকে তাকিয়ে কাঁদলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, ঘটনা বুঝতে পারলাম না,
তিনি ডান দিকে তাকিয়ে হাসলেন, আবার বাম দিকে তাকিয়ে কাঁদলেন। জিবরিল আমিন বললেন, আদম আলাইহিস সালাম তার ডান দিকে তিনি হাসলেন কারণ তার ডান দিকে জান্নাতি তার বান্দারা, জান্নাতি তার সন্তানেরা, এই কারণে তিনি হাসলেন। আর বাম দিকে তাকিয়ে তিনি কাঁদলেন এই কারণে, কারণ বাম দিকে তার জাহান্নামী তার সন্তানেরা, এই কারণে তিনি কাঁদলেন। চলে গেলেন দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা তাকে ওয়েলকাম করলেন, অভিবাদন জানালেন, আর বললেন উনি কে? হযরত জিবরাইল বললেন তিনি হচ্ছেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আকাশে দেখা হলো দ্বিতীয় আকাশে দেখা হলো জাকারিয়া ইবনে ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। চলে গেলেন তৃতীয় আকাশে, সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে গেলেন, সেখানে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের সামনে ঠেস দিয়ে বসে আছেন। সালাম দিলেন, অভিবাদন করলেন, এরপরে তিনি তাকে সালাম দিয়ে দোয়া করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সেখানে গিয়ে জিবরিল আলাইহিস সালাম বাস, তার যাওয়ার কোনো রাস্তা নাই, তার ক্ষমতা এতটুকু। আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বন্ধু চলে এসেছে আপনার কাছে, এখন আমার সামনে যাওয়ার কোনো অবস্থা নাই। তিনি থেমে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, সামনাসামনি দেখা হলো। নূরে মুজাসসাম গুলো ছেড়ে গেল, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম যখন ভ্রমণ করেন তখন তিনি দেখলেন কিছু জাহান্নামীদের পাশে তিনি অতিক্রম করলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল আমিন, পরবর্তীতে যে এই কিছু জাহান্নামী দেখলাম যাদের হাতের নখগুলো অনেক বড় বড়, এই নখগুলো দিয়ে তারা নিজেদের চেহারার মধ্যে নিজেরা খামচাচ্ছে, আঁচড়াচ্ছে, তারা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়াতে এমন লোক ছিল যারা মানুষের পিছনে গীবত করত, শিকায়াত করত, পরনিন্দা করত। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে রাস্তাঘাটে, দোকানপাটে, চার আড্ডায় বসে মানুষের গীবত শেখায়া, অমুকে সেটা করছে, অমুকে ওইটা করছে, সেই ওই দুষ্টা করছে। আর ভাই তোমার সমস্যা কি? আপনার সমস্যা কি? আপনাকে খাইয়ে দেয় কাম নাই, মানুষের পিছনে লাগিয়ে থাকেন মিয়া। নিজের সমালোচনা নিজে করতে পারে না, নিজের যে কত দোষ এটা দেখার সময় নাই। ওই হুজুর কি করছে? হুজুর 5 মিনিট করে নামাজ পড়ে কেন? হুজুর মুয়াজ্জিন সাহেব কেন 5 মিনিট করে আযান দিল? হুজুর কেরাতটা কেন এভাবে পড়লো? শুধু হুজুরের ভুল ধরে আছে না নাই বলেন? মনে করেন যে সাপোজ ওই খালি কাগজের সাদা কাগজ, এটার মধ্যে যদি একটু কালি লাগে, কালিটা খুব বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন? মনে করেন হুজুর যদি তাড়াতাড়ি হেঁটে যায়, বলে যে হুজুর আজকে দাওয়াত আছে নাকি? হুজুর যদি আসছে হাটে, কয় হুজুর আজকে বেশি খাইলেছেন। হুজুর যদি বেশি সুন্দর, কয় হুজুর এত সুন্দর কি লেগে? হুজুর কম সুন্দর, ও হুজুর আনস্মার্ট। আছে না নাই? হুজুরের পিছনে দোষ গুণ বলার অপেক্ষা রাখে না, কত দোষ গুণ হুজুরের। আর ভাই আপনার লজ্জা থাকা উচিত, এই হুজুরের পিছনে আপনি একটা করেন। আপনার লজ্জা থাকা উচিত, এই আলেমের পিছনে আপনি একটা করেন। এই আলেম যে ইমাম, আপনার আখিরাত সামনে নিয়ে তিনি নামাজ পড়ান, সেই ইমামের বদনাম আপনি কিভাবে করেন? ঠিক কিনা বলেন? খবরদার। বিশ্বনবী বললেন যে আও আলিমান, হও আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুত্তাবিআন, অথবা আলেমকে অনুসরণ করো। কিন্তু খবরদার 5 নাম্বারটা হয় না, সেটা হচ্ছে আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী হবা আর তুমি ধ্বংস হয়ে যাবা। কার কথা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খবরদার আলেম বিদ্বেষী হবেন না। মানুষের কি করছে না করছে সেটা দেখার দরকার নাই, আপনি ভালো আছেন তো সব ঠিক।
আপনি ভালো তো জগৎ ঠিক, একটা কথা আছে না নাই? কখনো মানুষের পরনিন্দা করবেন না। আল্লাহ বললেন সূরা হিজরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন, ও ঈমানদারগণ খবরদার, ইজতানিবু, আল্লাহ আমর সিগা ব্যবহার করেছেন, তোমরা বেঁচে থাকো কাসীরাম মিনাজ-যন, অহেতুক কথাবার্তা থেকে, অনুমান নির্ভর কথাবার্তা থেকে তোমরা বেঁচে থাকো। অনুমান নির্ভর কথা থেকে তোমরা বেঁচে থাকো। আর ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, গোয়েন্দাগিরি করো না, কারো পিছনে লাগো না। মনে রাখবেন, যারা পিছনে লাগে তারা পিছনে থাকে, তারা সামনে যেতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? যারা পিছনে লাগে তারা কোথায় থাকে? পিছনে থাকে, তারা সামনে যেতে পারে না। শুনেন, মানুষের পিছনে লেগে সময়টাকে অহেতুক নষ্ট করবেন না, কারণ সময় আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। এই সময় সম্পর্কে আপনি কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। খবরদার মানুষের পিছনে লাগবেন না। বিশ্বনবী আবার কয়েকজন জাহান্নামীদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, দেখলেন তারা, তাদের মাথার মধ্যে মাথা থেতলি দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন হযরত জিবরাইল আমিনকে, তারা কারা? বলা হলো তারা হলো ওই সমস্ত আলেম যারা সুন্দর সুন্দর কথা বলে কিন্তু নিজেরা আমল করে না। নাউযুবিল্লাহ। আমরা যারা দায়ী আছি, আমরা যারা দায়ী ইলাল্লাহ, আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যারা আলেম তাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক আগে জাহান্নামে যাবে। কয় শ্রেণীর লোক? একটু জোরে বলেন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর। এক নাম্বার হচ্ছে মুজাহিদ। মুজাহিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদ করেছিলাম, আল্লাহ গো আজকে তুমি তো বলেছিলা যারা দ্বীন কায়েমের জন্য জিহাদ করে তারা বিনা হিসাবে জান্নাতি। আমি তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদ করেছিলাম, সুতরাং আজকে আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবে, খবরদার, তুমি দ্বীন কায়েমের জন্য জিহাদ করো নাই, তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, বীরত্ব পাওয়ার জন্য জিহাদ করেছো। যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গিয়েছো, আমার কাছে কিচ্ছু পাওয়ার নাই, যাও জাহান্নামে চলে যাও। দুই নাম্বার ডাকবেন আলেমকে। আলেম বলবে, আল্লাহ আমি তোমার দুনিয়ার জমিনে কোরআনের কথা বলেছি, মানুষকে আমি কোরআনের দাওয়াত দিয়েছি, তোমার কথা শুনিয়েছি, জান্নাতের ভয় দেখিয়েছি, জাহান্নামের ভয় দেখিয়েছি, জান্নাতের আলো দেখিয়েছি, জাহান্নামের ভয় দেখিয়েছি, তোমার কথা বলেছি, এই কারণে তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবেন, খবরদার, তুমি এই কারণে আলেম হয়েছো যে মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, অনেক বাহবা পাবে, তুমি এই কারণে আলেম হয়েছো, কিন্তু আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তুমি আলেম হও নাই, সুতরাং যাও, তুমি জাহান্নামে চলে যাও। তিন নাম্বার ডাকবে যারা দানশীল ছিল, অনেক বড় দানশীল ছিল, তারা দান করেছে, দানবীর সাজার জন্য মানুষ তাদেরকে সেলুট দিবে, মানুষ তাদেরকে বাহবা দিবে, সম্মান করবে। এই দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য তারা দান করেছিল, কিন্তু আল্লাহর জন্য তারা দান করে নাই, তারা গোপনে দান করে নাই, প্রকাশ্যে দান করেছে। এই জন্য আল্লাহর কাছে কিছু পাওয়ার নাই, তারা পেয়ে গিয়েছে দুনিয়াতে। আল্লাহ বলবেন, যাও জাহান্নামে চলে যাও, আমার কিছু, তোমার কিছু পাওয়া নাই। নাউযুবিল্লাহ। যারা দান করবে, হাদিস শরীফে আসছে, ডান হাতে দান করো যাতে বাম হাত না জানে। কিন্তু আমরা আজকে দুনিয়াতে এমন ভাবে দান করি যাতে করে মানুষ আমাকে দেখে বলছে, ওরে বাপরে অনেক বড় দানশীল, ওরে বাপরে বাপ অনেক বড় দানশীল, অনেক বড় মার্চেন্ট পার্টি, সওদাগর, অনেক বড় শিল্পপতি, আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করলেন, জান্নাতে একটা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন হযরত জিবরাইল আমিনকে, এটা কিসের আওয়াজ ছিল? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের আওয়াজটা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। হযরত বেলালের আওয়াজ। হযরত বেলাল তিনি একজন হাবশী গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, চেহারা দেখতে কালো, নিকৃষ্ট চেহারার অধিকারী, যাকে দেখতে সুন্দর ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জান্নাতের আওয়াজ বিশ্বনবী দুনিয়াতে থাকা অবস্থায় শুনে ফেললেন। আল্লাহু আকবার।
নবীজি বলছেন আফলাহা ইয়া বেলাল, ও বেলাল তুমি তো সফল কাম হয়ে গেছে, তোমার আওয়াজ তো আমি জান্নাতে শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেহমান বানাইয়া তার কাছে আনলেন। তিনি কি খালি হাতে ফিরাই দিবেন নাকি? কথা বলেন। আপনি প্রধানমন্ত্রীর কাছে মনে করেন যে আপনি প্রধানমন্ত্রীর খাস লোক, প্রধানমন্ত্রীর খুব বিশেষ একজন গেস্ট, একজন হেড গেস্ট, চিফ গেস্ট, আপনি গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে আপনাকে যাওয়ার সময় খালি হাতে ফিরিয়ে দিবে? কিছু তো কিছু দিবে, ঠিক কিনা বলেন? এই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক মর্যাদাবান আল্লাহর কাছে পৃথিবীতে কেউ সম্মানের পাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক তিনি নিজে নবীকে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে তার কাছে নিয়ে গিয়েছেন। তিনি কি যাওয়ার সময় খালি হাতে ফিরিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস গিফট করলেন তার প্রিয় হাবিবকে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আর জোরে, কয়টা? তিনটা। এক নাম্বার, তিনি 50 ওয়াক্ত নামাজ গিফট করলেন। কয়েকটা? 50 ওয়াক্ত নামাজ গিফট করলেন। তিনি নামাজটা নিয়ে যখন নাকি সপ্তম আকাশ হয়ে তো আসবেন, প্রথম যাওয়ার সময় প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, ঠিক কিনা? আসার সময় তো প্রথম আকাশ তো সপ্তম আকাশে পড়বে, তাই না? সপ্তম আকাশ হয়ে তিনি আসবেন। সপ্তম আকাশে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি বললেন, ও নবী, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে, কি এমন গিফট করেছে আপনাকে? আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি দোয়া করে দিলেন, ঠিক আছে যান। ষষ্ঠ আকাশে দেখা হলো হযরত মুসা নবীর সাথে। হযরত মুসা নবী বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে কি গিফট করেছে? বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, আমার উম্মত আছে, ইহুদিরা তো সবচেয়ে খারাপ জাতি, আমি আমার উম্মতদেরকে সরাইয়া দিচ্ছি, তারা যে অবস্থা, তারা যে মানে শয়তান, আমি উম্মত চড়াইয়া দেখছি, আমার উম্মতের অবস্থা আমি জানি। আপনার উম্মত যে 50 ওয়াক্ত নামাজ পড়বে এটাও আমি ভালো করে জানি। আপনি এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে যাওয়ার দরকার নাই, আপনি রিটার্ন আল্লাহর কাছে চলে যান। নবীজি আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতদের জন্য কঠিন হয়ে যাবে, আপনি দয়া করে একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও 40 ওয়াক্ত। সুবহানাল্লাহ। 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন বিশ্বনবী ব্যাক করলেন, দেখা হয়ে গেল মুসা নবীর সাথে। তিনি বললেন, ও আল্লাহর নবী, কত ওয়াক্ত আল্লাহ পাক আপনাকে দিল? বলে 40 ওয়াক্ত। পারবে না, আবার যান। আবার আল্লাহর কাছে গেছে, আবার 30 ওয়াক্ত। আবার আসছে, আবার দেখা আসছে, হয়েছে কত ওয়াক্ত? 20 ওয়াক্ত। পারবে না, আপনার উম্মতেরা পারবে না, অনেক ব্যস্ত, তারা অনেক বিজি মানুষ, 20 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। যান, আবার যান, কমাই নিয়ে আসেন। আল্লাহর কাছে গেছে, কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া দিলেন। নবীজি 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসতেছেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বললেন 5 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী বললেন 5 ওয়াক্ত নামাজ তাও পড়বে না, আপনি কমায় আনেন। আল্লাহ নবী বললেন, আমাকে মাফ করেন, আমার অনেক লজ্জা হয়, আর কেমনি আমি 5 ওয়াক্ত নামাজ থেকে কমাই, আমি আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কোন উম্মত ইহতিমামের সাথে, আদবের সাথে, খুশু খুদুর সাথে যদি কেউ আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তাদের আমলনামায় লিখে দিব। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ইহতিমামের সাথে আদায় করে, ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার। এক নাম্বার গিফট করলেন নামাজ। 2 নাম্বার গিফট করলেন সূরা বাকারার শেষ 3 আয়াত গিফট করলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ
ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই আয়াতটা আমি যারা যারা রেকর্ড করছেন বা মোবাইলে অথবা ক্যামেরাতে এই আয়াতটা আপনারা মুখস্থ করবেন। বিশ্বনবী বললেন যারা সূরা বাকারার শেষ 3 আয়াত মুখস্থ রাখবে এবং 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে কখনো জিন ফিতনির আসর থাকবে সুবহানাল্লাহ পড়বেন না। 2 নাম্বার গিফট, 3 নাম্বার উপহার দিলেন আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে, যারা শিরিক মুক্ত আমল করতে পারবে তারা যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলেন। এই 3টা গিফট করলেন, এই 3টা গিফট করলেন আল্লাহর নবীকে। নবীজি নিয়ে আসলেন মেরাজের রাত্রিতে, নবীজি এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। আদায় করার পর এবার খাতেমে কাবের মধ্যে অনেক কাফের মুশরিক বসা। নবীজি বললেন ওগো মুশরিকেরা, ওগো কুরাইশরা, আমার কথা শোনো, আমি এশার নামাজের পরে আল্লাহর কাছে গিয়েছি, 7 আসমান ভ্রমণ করেছি, আল্লাহর সাক্ষাৎ করেছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, আবার সেখান থেকে ব্যাক করে ফজর নামাজ পড়েছি। কুরাইশরা বলে যে মুহাম্মদের মাথা মনে নষ্ট হয়ে গেছে, হয়তো মাথার স্ক্রু ড্রাইভার সবকিছু ঢিল হয়ে গেছে মনে হয়, নাউজুবিল্লাহ বলে। তো মুহাম্মদ পাগল হয়ে গেছে, কি বলতেছে সে নিজেও জানে না। এক রাত্রির মধ্যে নাকি মুহাম্মদ 7 আসমান ভ্রমণ করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, আবার নাকি চলে এসেছে। মুহাম্মদ কি আবল তাবল পাগলের মতো বকতেছে। দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হচ্ছে টাইম। চলে গেছে আবু বকরের কাছে, গিয়ে বলতেছে ও আবু বকর, বলে শুনছনি, বলে কি, তোমার নবী মুহাম্মদ সে নাকি এশার নামাজের পরে আল্লাহর কাছে চলে গেছে, সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, সাক্ষাৎ শেষে আবার চলে এসে ফজর নামাজ জামাতের সাথে আদায় করেছে। হযরত আবু বকর যখন এই কথাটা শুনলেন তিনি বললেন আল্লাহর নবী যদি তোমাদের কাছে এই কথাটা বলে থাকে, আমি বিনা সংশয়ে আল্লাহর নবীর কথা 100% আমি সত্য করে মেনে নিলাম। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে গেলেন, ও আল্লাহর নবী আপনি কি কথা বলছেন নাকি? বল হ্যাঁ বলছি। হযরত আবু বকর বললেন ও আল্লাহর নবী আমি আপনার কথা 100% আমি সত্য করে মেনে নিলাম। আল্লাহর নবী বললেন ও আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। যারা সিদ্দিক স্মরণ করো ইব্রাহিমের কথা, যিনি ছিলেন সত্যবাদী। এক একজন সাহাবীর নামে এক একটা উপাধি বিশ্বনবী দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামের শেষে সিদ্দিক লাগাই দিলেন। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, যখন এই কথা বলার পর যখন কাফের মুশরিকরা বলল, আচ্ছা তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, দেখি বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, বাইতুল মুকাদ্দাসে কয়টা ফটক আছে, কয়টা জানালা আছে, কয়টা পিলার আছে বলো। আচ্ছা আপনাদের কাছে আমি বলি, নবীজি কি কয়টা পিলার আছে, কয়টা দরজা আছে এগুলা গণার জন্য গেছেন? কথা বলেন না কেন, এগুলা গণার জন্য গেছেন? এই কাফের মুশরিক ইহুদিদের একটাই ষড়যন্ত্র, তারা শুধু পেঁচে 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 নবীদেরকে একটা মানে পেঁচের মধ্যে রাখতে চায়। তারা চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোনো প্রশ্নের জবাব না দিতে পারে। দেখেন খেলাটা কি হয়। নবীজি এখন উত্তর না দিতে পারলে একটা মান সম্মানের ব্যাপার, কি করবে? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মুশরিকরা আমাকে ধরেছে, এখন যদি আমি উত্তর না দিতে পারি তাহলে যেটা মান সম্মানের ব্যাপার, তারা তো অবিশ্বাস করবে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসটা ওখান থেকে টেনে এনে নবীজির চোখের সামনে ধরাই দিলেন, আর নবীজি একটা একটা করে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আমার নবী কি যেমন তেমন নবী নাকি? যে নবীর আঙ্গুল ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী সুপারিশ করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যে নবী হা করলে পৃথিবীর সমস্ত মানুষ না করার কোনো অধিকার রাখে না, আবার যে নবী না করলে পৃথিবীর সমস্ত মানুষ হা করার কোনো অধিকার রাখে। যে নবী হেদায়েতের কথা বললে ওই মানুষটা হেদায়েত হয়ে যায়, যে নবী পানির মধ্যে থুতু ফেলালে পানি মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। কি বরকতের নবী, সেই নবীর উম্মত আমরা হয়েছি। আমার ভাইয়েরা, যে কথা বলার উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে আমাদের জন্য বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা, as-salatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুফাক্কিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতানিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি কোনো ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এই এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত গুনাহ হবে সমস্ত গুনার কাফারা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি ইহতিমামের সাথে আদায় করে, আল্লাহ নবী বললেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা ওই নামাজের কারণে তাকে মাফ করে দেন। আমার ভাইরা, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, as-salatu liwaqtiha, al-jihadu fi sabilillah wa birrul walidayn। সঠিক সময়ে নামাজ আদায় করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিররুল ওয়ালিদাইন পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে যাওয়ার জন্য আপনার বেশি কিছু লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। বিশ্বনবী বললেন, সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমুল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যাদের নামাজ ঠিক হয়ে যাবে তাদের সমস্ত আমল ঠিক করে দিবে কে? ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর নামাজের হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন, পরবর্তী স্টেপগুলো আপনার জন্য কঠিন করে দিবে কে? এইজন্য কেউ যদি কবরকে নুরানি বানাতে চায়, কবরের মধ্যে আলো জ্বালাতে চায়, নিজের জীবনকে সুপ্রসন্ন করতে চায়, রিজিক বাড়াতে চায়, জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চায়, সে যাতে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। নামাজ আদায় করেন তো আপনারা? আজকে এশার নামাজ কে কে পড়ছেন না? হাত তোলেন। কে কে পড়েন নাই? সবাই পড়ছেন? যারা পড়েন নাই, মাহফিল শেষ হওয়ার পরে নামাজটা আদায় করে ঘুমাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে কিছু ছাড় দিছে, যারা নামাজ আদায় করবে না তাদেরকে দৌড়া লাগাইতে হবে, এই কথা বলা আছে। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবি কিন্তু অনেক কঠিন, যারা নামাজ পড়বে না তাদেরকে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। কারণ
বাইনাস সালাত ওয়া বাইনাল মুমিন তারকুস সালাত, যে নামাজ হচ্ছে কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্য সৃষ্টি করে হচ্ছে নামাজ। যার নামাজ নাই সে সম্পূর্ণভাবে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইরা, বিশ্বনবী তিনি নামাজ পড়লেন, জীবনের শেষ নামাজটাও তিনি জামাতের সাথে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বরে কখনো হুঁশ কখনো বা বেহুশ। কিছু সাহাবীর কাঁধে ভর করে তিনি মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবার চলে আসলেন। এশার নামাজ যখন হয়ে গেল, আল্লাহ নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে তিনি মাথাটা রাখলেন, বললেন, আয়েশা রে, মসজিদ নববীর দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা একটু দেখি। মসজিদ নববীর দরজা খুলে দেওয়া হলো। নবীজি নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ল। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখে, নামাজের দৃশ্য দেখে আপনার চোখ দিয়ে পানি পড়লো কেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা সুখের পানি, এটা তৃপ্তির পানি। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার মাথায় হেলমেট ভেঙেছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি উহুদে, বদরে, খন্দকে রক্তাক্ত হয়েছি। আজকে এই নামাজের দৃশ্য দেখে আমি চোখে দিয়ে পানি পড়লো। আমি চাই কাল কিয়ামত পর্যন্ত এমনি ভাবে আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে 10 বছর যখন কোনো সন্তানের বয়স হয়ে যায়, 10 বছর, তখন তাদেরকে পিটানোর কথাও হাদিসে আসছে। তাদেরকে পিটাই হইলো নামাজে নিয়ে যাও, তাদেরকে পিটাই হইলো নামাজে নিয়ে যাও। যারা নামাজ পড়বে না, বাবারা যারা এখানে আছেন, আপনাদের প্রতি আমি করজোর করে বলছি, এবং আমার এই মাইকের আওয়াজ যে সমস্ত ঘরের মধ্যে আমার মা বোনরা যারা শুনছেন, আপনাদের ঘরে যদি কোনো সন্তান থাকে যাদের বয়স 10 বছর হয়ে গিয়েছে, তারা যদি নামাজ আদায় না করে, তাদেরকে খেতে দিবেন না। অনেক সময় ফজরের সময় ঘুমাই থাকে, বাচ্চারা উঠতে পারে না, বলে হুজুর ফজরের সময় কেমনে উঠি? আর এই ফজরের সময় যদি ঘরের মধ্যে আগুন লাগে, আপনি কি বলবেন থাক আমার বাচ্চা একটু ঘুমা? বলবেন এই কথা? বলবেন? তো দুনিয়ার আগুনকে এত ভয় পান, আর যে জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি উত্তপ্ত, যে আগুনের উপর দিয়ে কোনো পাখি গেলে সাথে সাথে গলে পড়ে যায়, সেই আগুনের তীব্রতা কিভাবে সহ্য করবেন? এটা কি আপনাদের আমাদের মাথায় খেলে না? আপনি কি মোমবাতির আগুনের উপরে 1 সেকেন্ড হাত রাখতে পারবেন? এই ক্ষমতা কি আমার আপনার আছে? কথা বলেন কেন? আছে নাই? তাহলে জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব? 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে, এটা ফরজ। এই নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই ভাইয়েরা আমার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। যাদের নামাজ সঠিক হয়ে যাবে, পরবর্তী আমলগুলো তাদের জন্য সহজ করে দিবে কে? আমার ভাইয়েরা, এজন্য খবরদার, নামাজের কথা হযরত ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহি, একবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামিন সফর করলেন। একজন সাহাবী তাকে দেখলেন, তিনি ডাক দিলেন নামাজের শেষে, ভাই তুমি এভাবে নামাজ পড়তেছো কতদিন যাবত? বলে, আমি এভাবে নামাজ পড়তেছি 40 বছর যাবত। আমাকে চেনো নাকি? বলে, না চিনি না। আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। ও বান্দা, ও আল্লাহর গোলাম, তুমি এইভাবে যদি তুমি 40 বছর না, সারা জীবন যদি নামাজ পড়ো, আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ যে নামাজ শিখাইছেন তোমার সেই নামাজ হয় নাই। রাসূলুল্লাহ নামাজ হয় নাই। বিশ্বনবী একদিন মসজিদে ফাঁকা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ওয়ারাজুলুন দাখালা ফিল মসজিদি, একটা যুবকও মসজিদে প্রবেশ করলো। যুবকটা নামাজ আদায় করলেন। নবীজি তাআল হুনা, তাকে ডাকলেন। সে ফারদ আলাইহিস সালাম সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব দিলেন। নবীজি বললেন, ইরজি আসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। লোকটা আবার আসলো, নামাজ পড়ে আবার সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব নিলেন। বিশ্বনবী বললেন, ইরজি আসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, তোমার তো নামাজ হয় নাই। এভাবে 3 বার বললেন। 3 বার আসে, আবার 3 বার বললেন। ওই লোকটা বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আহসিন গায়রা হাযা,
এর চেয়ে থেকে সুন্দর করে নামাজ আদায় করা যায় নাকি? নবীজি বললেন হ্যাঁ। সে বলল ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখাইয়া দেন। নবীজি বললেন ইযা কুমতুম ইলাস সালাত, তুমি যখন নামাজের জন্য দাঁড়াবা, ফাকাব্বির, তুমি তাকবীর দিবা, অকরাআ তিলাওয়াতুল কুরআন মাআকা তায়াসসারু মাআকা বিল কুরআন, কুরআনের যে অংশ তোমার জন্য সহজ মনে হয় ওই অংশটা তুমি তেলাওয়াত করবা। এরপরে তুমি রুকু করবা, রুকুর মধ্যে যতক্ষণ থাকবা, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকবা, সিজদায় যতক্ষণ থাকবা, সিজদা থেকে বসে ততক্ষণ অপেক্ষা করবা। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অবস্থা কি? কোন সময় মসজিদে যাব, মসজিদে যাই সবার পরে, মসজিদ থেকে বের হই সবার আগে, ঠিক কিনা বলেন? মনে ছটফট করতে থাকে, আরে কোন সময় বের হবো, কোন সময় বের হবো। আরে ব্যস্ততা আমাদের পিছনে ছাড়েই না। এত ব্যস্ততা, এত কোলাহল, এত কিছুতে কি হবে আপনার? স্টপ, রিল্যাক্স, ডোন্ট রাশ দ্য সালাম। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ডোন্ট রাশ দ্য সালাম। নামাজে কোনো তাড়াহুড়া নাই। আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, পৃথিবীর কোনো মানুষের সামনে দাঁড়ান নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যদি আপনি যান, তাড়াহুড়া করবেন নাকি? কিভাবে বাসা থেকে বের হবেন? একেবারে সবচেয়ে উত্তম পোশাক যেটা, ওইটা পইরা, শুটকুট লাগাইয়া, দামি আতর বা পারফিউম বাইখা, তারপরে দামি গাড়ি দিয়ে মানে বঙ্গভবনের সামনে যাবেন। এরপরে আপনি ভিতরে ঢুকবেন, তার সামনে ভদ্রভাবে বসে তার সাথে কথা বলবেন, ঠিক কিনা বলেন? তো আপনি কার সাথে দাঁড়াইছেন, কার সামনে দাঁড়াইছেন খবর আছে? যে আল্লাহ বাদশার বাদশা, যে আল্লাহ রাজবিরাজ, সমস্ত বাদশার বাদশা, সে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। আপনার দাঁড়ানোটা কেমন হওয়া উচিত একটু ভেবে দেখেন। কেমন হওয়া উচিত আমাদের দাঁড়ানোটা? আমরা কি যেমন তেমন ভাবে নামাজ আদায় করবো? বিশ্বনবী বললেন তুমি এমন ভাবে নামাজ আদায় করো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে করবা যে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি যদি এটা মনে করো যে আল্লাহ তুমি আল্লাহকে দেখো না, তুমি মনে করবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। তোমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, এবং তুমি এটা মনে করবা এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ। এমন হতে পারে এই নামাজের পর আমি বেঁচে নাও থাকতে পারি। এভাবে যদি আমাদের নামাজটা হয়ে যায়, সুশৃঙ্খল ভাবে হয়ে যায়, এভাবে যদি আমরা নামাজ আদায় করি, ফজরের নামাজে যদি জুমার নামাজের মতো মুসল্লি হয়ে যায়, আমাদের দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জন বলেন ঠিক কিনা? শুধু একা একা নামাজ পড়বো? একা একা নামাজ পড়বো না, আর দুজনকে নিয়ে তারপরে মসজিদে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে যতবার প্রায় 82 জায়গা থেকে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কখনো বলতে নামাজ পড়ো, নামাজ কায়েম করার কথা বলছেন। একা একা পড়লে নামাজ কায়েম হয় না। একজন যাবেন, আপনার বন্ধু বান্ধব, চাচা জেঠা ভাই বন্ধু যারা আছে সবাইকে নিয়ে মসজিদে দৌড় দিবেন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে রোজ হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়ে রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়েন আমিন। আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। দুনিয়ার জমিনে যদি তোমরা শান্তি প্রতিষ্ঠা লাভ করতে চাও, যারা দুনিয়ার জমিনে যারা নেতা হবে, যাদেরকে আমি নেতৃত্ব দিব, তারা দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার পর 3টা কর্মসূচি হাতে নিবে। কয়টা? সময় অল্প সময় আমি আলোচনা করব, খুব ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে এখন আমি কথা বলছি। যাদেরকে আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি দুনিয়াতে নেতৃত্ব দিব, নেতা বানাবো,
যাদেরকে মনোনয়ন করব, তারা 3টা কর্মসূচি হাতে নেবে। কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, সর্বস্তরে নামাজ কায়েম করবে। প্রশাসনের মধ্যে যিনি পুলিশ থাকবেন, এসপি সাহেব, তিনি ইমামতি করবেন। তার ইমামতিতে পুলিশের সমস্ত সদস্যরা তার ইমামতিতে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি আছেন, তার ইমামতিতে সমস্ত ছাত্র ছাত্রীরা নামাজ আদায় করবে। যারা কল কারখানায় চাকরি বাকরি করে, তারা কল কারখানার এমডি সাহেব যিনি, ওই এমডি স্যার ইমামতিতে তার সমস্ত স্টাফগণ নামাজ আদায় করবে। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর যিনি, তার ইমামতিতে সমস্ত স্টাফরা এবং ছাত্র ছাত্রীরা নামাজ আদায় করবে। যদি এই দৃশ্যটা বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাহলে মারামারি, হানাহানি, খুন, ধর্ষণ আর বদমাশি বাংলার জমিন থেকে বিদায় নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কত আইন তো করেন আপনারা, বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কত আইন আমরা করি। যদি আজকে আইন করে দেন যে যারা নামাজ পড়বে না তাদেরকে 20 পেট মানা হবে, এই আইন করে দেন, প্রত্যেক ঘর থেকে, যারা আইন করে দেওয়ার পর প্রত্যেক ঘর থেকে আজান আসার পর পরে সাথে সাথে তারা মসজিদে চলে দেবে। চলতে বলুন ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে মসজিদে সবাই দৌড় দিবে। দেখেন না, কোরআনের আইন ছাড়া বর্তমানে কোনো কিছু হবে নাকি? কিভাবে আপনি শান্তি প্রতিষ্ঠিত করবেন? আপনি সৌদি আরব যান, আমি গতকাল তো একটা নিউজ পড়েছিলাম, সেখানে দেখলাম যে ইন্দোনেশিয়ার এক মসজিদের সামনে শত শত মোবাইল পড়ে আছে, আইফোন প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, লক্ষ লক্ষ টাকা দামের মোবাইল পড়ে আছে। কেউ মোবাইল ধরে না, কারণ জানে মোবাইল যদি ধরি তাহলে হাত কাটা যাবে, মোবাইল ধরলে হাত কাটা যাবে। আল্লাহ বললেন, والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, কলা চোর আঙ্গুর চোর না। যারা কলমের আঘাতে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নেয়, যারা বাংলাদেশের টাকা খেয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়, তাদের হাত কেটে দাও। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশের টাকা, আমার আপনার ঘামের টাকা যারা আত্মসাৎ করে লন্ডনে, ইউরোপ, আমেরিকাতে যারা আখের গোছাইতেছে, তাদের হাত কেটে দাও। ঘোষণা টাকা, ঘোষণা টাকা। যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো আমাদের দেশে, চোর কখন খুঁজে পাওয়া যেত? টর্চ লাইট টিপ দিয়েও চোরকে আপনি খুঁজে পাইতেন না, কারণ সবার জানের ভয় আছে না নাই? যদি জানাত কোরআন আইন যদি চালু হতো, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা জেনা করবে, জেনাকারী এবং জেনাকারীদের তাদেরকে ধরে তাদেরকে রজম মেরে, পাথর মেরে সঙ্গে সার করে দাও। এই রজমের, এই জেনার শাস্তি যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কি কখনো দর্শন থাকবে? কখনো রেপ হবে? কেউ কোন বোন কি তাদের আত্মসম্ভ্রম হারাবে? হারাবে না। কিন্তু আমাদের দেশে তো কোনো আইন নেই, আমাদের দেশে আইন নাই, আমরা বেআইনি ভাবে আমাদের জীবন পরিচালনা করতেছি। আমাদের দেশে কোনো আইন নেই। এই আইন না থাকার কারণে প্রতিদিন আপনি পেপার খুলবেন, সেখানে দেখবেন যে গতকালকের নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক মেয়েকে আটকে রেখে, এক ছেলেকে আটকে রেখে ওই মেয়েকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করেছে। আজকে যদি এই বিধানটা যদি চালু হতো, তাহলে এই পর্যন্ত কি কখনো কোনো বোন তাদের আত্মসম্ভ্রম হারাতো, তাদের ইজ্জত হারাতো? কোনো বোন কি ইফতিজিংয়ের শিকার হতো না। আপনি যত কিছু করেন না কেন, কোরআনের আইন ছাড়া আপনি সমাজের শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারবেন না, চুরি কমাইতে পারবেন না। বদমাশি, লুচ্চামি, ইফতিজিং, বখাটের ছেলেদের যে হুঙ্কার, যে গর্জন, তাদেরকে থামানো যাবে না কোরআনের আইন ছাড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ
জমিনের মধ্যে যদি যাদেরকে আমি নেতৃত্ব দিয়েছি তারা যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারে, আমি আল্লাহর আরশ ভেদ করে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার সাকিনা নাযিল করে দেব। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। 2 নম্বর হলো ওয়াআতু যাকাত। কোন ব্যক্তি যদি যাকাত দেয়, যাকাত প্রতিষ্ঠা যদি করতে পারে, কোন নেতা যদি যাকাত আদায় করতে পারে, যাকাত প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জমিনের মধ্যে কখনো কোনো গরিব থাকবে না। আমাদের দেশে মাশাআল্লাহ অনেক বড় লোক আছে, অনেক পয়সাওয়ালা আছে। আমাদের দেশে মার্চেন্ট পার্টি সওদাগর, আমাদের দেশে শিল্পপতির অভাব নাই, কিন্তু প্রতি বছর যদি তারা প্রকৃতপক্ষে তারা যদি যাকাত উসুল করতে পারত, যাকাত যদি সবাই আমরা দিতে পারতাম, আমাদের সমাজে কি কোনো গরিব লোক থাকতো না। আমাদের দেশে বিলিয়নার অনেক আছে, মিলিয়নার অনেক আছে। আমাদের দেশে যদি সবাই রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোট করে যারা এই যাকাতের নেশাবের মালিক যারা হয়ে গিয়েছে তাদের কাছ থেকে যদি প্রকৃতপক্ষে যাকাত উত্তোলন করার সিস্টেম থাকতো, তাহলে আমাদের দেশে ওই গরিব আর খুঁজে পাওয়া যেত না। আমাদের প্রধানমন্ত্রী তিনি চেয়েছিলেন যে এই আমাদের এই দেশটাকে মধ্যম আয়ের রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে 2024 সাল 25 সাল পর্যন্ত তিনি টাইম নিয়েছেন। আমি মনে করি কোরআনের একটা আয়াতের উপর আমল করলে আমাদের এই দেশ মধ্যম আয়ের রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে মাত্র 1 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ পড়ে। যদি যাকাত আমরা ঠিকমতো উত্তোলন করি, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা করতে পারি, একটা আদমশুমারিতে দেখা গেছে আমাদের রাষ্ট্রে প্রায় বছরে 12,000 কোটি টাকা উত্তোলন করা সম্ভব যাকাত থেকে, কিন্তু ওই যাকাত আমরা ঠিকমতো আদায় করি না। কে আদায় করলো না, এই মনিটরিং আমাদের দেশে নাই, এই সিস্টেমও নাই। কিন্তু এই সিস্টেম যদি চালু হয়ে যায়, আমাদের রাষ্ট্রে কি কখনো গরিব থাকবে নাকি? থাকবে না। বিশ্বনবী বললেন যারা যাকাত দিবে না, কারণ কিয়ামতের দিন তাদেরকে তাদের এই মাল যারা সঞ্চিত করে রেখেছে, স্বর্ণ অলংকার রূপা এবং টাকা পয়সা যারা সঞ্চয় করে রেখেছে, আল্লাহর পথে যারা ব্যয় করে নাই, কাল কিয়ামতের দিন এই সঞ্চয়কৃত মালগুলো সাপ হয়ে তাদের চোয়ালের মধ্যে ধ্বংসন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الذين يكنزون الذهب যারা স্বর্ণ গচ্ছিত রাখে, অলফিদ্দা রৌপ্য গচ্ছিত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় না করে, যারা যাকাত না দেয়, যারা গরিবদেরকে সহযোগিতা না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে হুঁশিয়ার করে দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। কি শাস্তিটা কি? আল্লাহ বললেন ইয়াওমা ইউহুমা عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহু আকবার। এই শাস্তিটা হলো ওই সঞ্চয়কৃত সম্পদ, এগুলো একত্রিত হয়ে আপনার কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে, আপনার চোয়ালের মধ্যে, আপনার এই মুখের মধ্যে, আপনার পিঠের মধ্যে এগুলো সেক দেওয়া হবে আর বলা হবে এই সঞ্চয়কৃত মাল তোমার সম্পদ ছিল, যাদেরকে তুমি অনেক কষ্ট করে সঞ্চয় করেছ, নিজে না খেয়ে নিজে না পড়ে এই টাকাগুলো তুমি জমিয়েছ, কিন্তু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। আজকে এই সম্পদগুলো তোমাকে জাহান্নামের পিতল বানাইয়া, জাহান্নামের আগুনের সাথে লাগাইয়া তোমার পিঠের মধ্যে আর চোয়ালের মধ্যে সেক দেওয়া হলো। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক এই ধরনের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকল বলে আমিন। এরপরে 3 নম্বর কর্মসূচি হলো ওয়াআতুজ যাকাত ওয়া আমানু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার।
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যাদেরকে আমি নেতৃত্ব দিব। যদি দুনিয়াতে শান্তির প্রতিষ্ঠা লাভ করতে চাও, যাদেরকে আমি নেতৃত্ব দিব তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ, অসৎ কাজ থেকে বাধা দিবে। আপনাদের সমাজের মধ্যে মেম্বার আছে কিনা, চেয়ারম্যান আছে কিনা, এমপি সাহেব আছে কিনা, মাতবর সাহেব আছে কিনা, তাদের উচিত তাদের সামনে যদি বা তারা যদি শোনে কোনো বখাটে ছেলে কোনো মেয়েকে ইফটিজিং করছে, তারা যদি শোনে, তাদের উপর ফরজ হলো তাদেরকে শক্ত হস্তে দমন করা। ঠিক কিনা বলেন? যদি বিশ্বনবী বললেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমার সামনে যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে, কোনো জুয়া, কোনো আড্ডা, খারাপ আড্ডা, কোনো মেয়েদের ইফটিজিং, কোনো মেয়েদের অশ্লীলতাহীনতা, অথবা কোনো গাঁজা বা কোনো মদ যদি কেউ খায়, তুমি যদি তোমার শ্বশুরকে দেখো, তোমার যদি শক্তি থাকে তাদেরকে শক্ত হস্তে তাদেরকে বাধা দান করো। যদি ওই শক্তিও না থাকে তাহলে তুমি মুখে বলো, যদি ওই শক্তিও না থাকে অন্তর থেকে এই ঘৃণ্য কাজটাকে দূরীভূত করার জন্য প্রচেষ্টা করো। যদি তা না হয় তাহলে তোমার মনে করবে যে তোমার অন্তরের মধ্যে যে ঈমান আছে ওই ঈমান প্যারালাইজড হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ওই প্যারালাইজড ঈমান নিয়ে কি আপনি জান্নাত পাড়ি দিতে পারবেন? প্যারালাইজড ঈমান নিয়ে কি আপনি জান্নাত পাড়ি দিতে পারবেন? ফুলসিরাত পাড়ি দেওয়া সম্ভব না। আমার ভাইয়েরা, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করেন। যারা আপনারা আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আমি জানি এই এত কষ্টের মধ্যে দিয়ে আমার যুবক ভাইয়েরা অনেক পরিশ্রমের ফসল আজকে এই মাহফিল থেকে তারা আয়োজন করেছে। অনেক যুবক ভাইয়েরা, আমি সবসময় যুবক ভাইদের কথা বলি কারণ আমি তাদেরকে অনেক ভালোবাসি, রেসপেক্ট করি। কারণ যুবক ভাইয়েরা জেগে থাকলে জেগে থাকবে বাংলাদেশ, যুবক ভাইয়েরা ঘুমায় পড়লে হেরে যাবে বাংলাদেশ। ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইদেরকে সবসময় পাশে রাখবেন। মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা মুরব্বীদের পরামর্শ নেবেন, তাদেরকে পরামর্শ নিয়ে তাদের সাথে থাকবেন। আমরা যদি সমাজের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সমাজকে উন্নত করার জন্য যদি প্রচেষ্টা করি, সমাজের মধ্যে রহমত বরকত নাযিল করে দিবেন কে? এই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ তাআলা আপনার এই কষ্টটাকে দিনের জন্য কবুল করুক, আর এই আজকের মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত যাতে মাহফিল জারি থাকে, সকল বলে আমিন। আমি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ভাইরা, 5টা মিনিট আপনাদের ক্ষতি হবে না তো ইনশাআল্লাহ?